সো এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার সিভিক লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই পোর্শন থেকে হচ্ছে তোমার এমসিকিউ দিয়ে দেবো। অলরেডি আমি দুটো ভিডিও পোস্ট করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। সেখানটায় আমি তোমাদের অলরেডি 30টা মধ্যে হচ্ছে যে এমসিকিউ দিয়ে দিয়েছি প্রথম চ্যাপ্টার থেকে, যেহেতু আমরা অধ্যায় ভিত্তিক ব্যাপারটা কভার করছি। তো অ্যান্ড তোমাদের আমি ইংলিশ এবং বাংলা ভার্সানের সিলেবাসটাকে ট্রান্সলেটও করে দিয়েছি, যারা দেখোনি দেখে নিও। অ্যান্ড তোমরা চাইলে সিলেবাসটা স্ক্রিনশটও মেরে নিতে পারো। অ্যান্ড তোমাদের হচ্ছে কি যে বাংলা ভার্সানের সিলেবাসে তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি। সো প্রথম চ্যাপ্টার থেকে অলরেডি আমাদের 30টা মতো হচ্ছে কি যে এমসিকিউ দেওয়া হয়ে গেছে। টোটাল 36টা না 37টা মতো এমসিকিউ রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। প্রথম চ্যাপ্টারে 30টা দেওয়া হয়ে গেছে, বাদ বাকিটা দেবো। অ্যান্ড আজকের ভিডিওতে সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে হচ্ছে কি তোমাদের দিয়ে দেবো। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে স্থূলতার কারণ এবং ফলাফল। সো এখান থেকে আমি তোমাদের 25টা দেবো। অ্যান্ড প্রথম চ্যাপ্টার থেকে যে কোশ্চেন্সগুলো বাকি ছিল সেইগুলো দিয়ে দেবো। সো যারা জানো না একটুখানি বলে দিই যে লাইফস্টাইল বা জীবনচর্যা বা জীবনধারা ব্যাপারটা কী। দেখো, আমাদের জীবনচর্যা বলতে আমরা অ্যাকচুয়ালি কী খাই বা কী পড়ি, অ্যান্ড আমাদের কেমন ধরনের রোগ হয়, অ্যান্ড আমরা কেমন ধরনের ব্যায়াম করি, অ্যান্ড কোন একটা রোগের জন্য কেমন ধরনের ওষুধপত্র খেতে হবে বা কেমন রোগ হতে পারে এবং সেই রোগটা কীভাবে প্রতিকার করা যায় নিজেদের লাইফ ওয়াইজ। সো সেই সম্বন্ধেই হচ্ছে কি টোটাল আফটারঅল তোমাদের পেপারটা। সো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিয়েছি। তো পরপর কোশ্চেন্সগুলো আমি বলে থাকবো, সেগুলো একটুখানি দেখে নিও। অ্যান্ড যারা আগের ভিডিওগুলো দেখোনি সেটা একটুখানি দেখে নিও। অ্যান্ড ছোটো একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা হচ্ছে আমার কাছে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সোশ্যোলজি, ফিলোসফি, ইংলিশ এবং ইকোনমিক্সের আইডিসি পেপার্সের নোটস পাচ্ছিলে। বাট সাইডে যে পেপারসগুলো রয়েছে মানে জার্নালিজম, লাইব্রেরি সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ফিল্ম স্টাডিজ, ইএনভিএস, সংস্কৃত, হিন্দি, নিউট্রিশন, এই সমস্ত পেপারসগুলোর হচ্ছে কি যে না বই বাজারে অ্যাভেলেবেল রয়েছে, না হচ্ছে কি তোমাদের কলেজ স্ট্রিটে বা ইউটিউবে কোনো ভিডিও অ্যাভেলেবেল রয়েছে। তো সেটার জন্য আমি তোমাদের এই ভিডিওটাতে নেক্সট ভিডিওগুলোতে আমি হচ্ছে কি এই সমস্ত পেপারসগুলোর হয়তো সাজেশন ভিডিও পোস্ট করতে পারি। হয়তো বললাম তার একটা বেসিক কারণ আছে, যদি তোমাদের যেহেতু পরীক্ষার হয়তো কারো 10-12 দিন বাকি, কারোর হচ্ছে কি 14 দিন বাকি, তো তার মধ্যে যদি পোস্ট করে দিই তাহলে হচ্ছে কি তোমরা ইউটিউবে সমস্ত কিছু পেয়ে যাবে। সো যাই হোক, এবার আমরা কোশ্চেন্সগুলো দেখে নেবো পরপর। যাই হোক, প্রথম হচ্ছে কি দেখো, প্রথম চ্যাপ্টারের বাদ কি 31 থেকে শুরু করছি আমি। এখানটা বলা হচ্ছে যে কোন লাইফস্টাইলটি মানে কোন জীবনচর্যাটি বা কোন লাইফস্টাইল রোগের ঝুঁকি কমাতে পারে। মানে আমাদের যে জীবনচর্যা সম্পর্কিত যে রোগগুলো হয় এর মধ্যে কোনটি করলে আমাদের সেই ঝুঁকিটা কমবে, মানে রোগের ঝুঁকিটা কমবে। সেটা হচ্ছে কি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে, তাহলে হচ্ছে কি আমাদের জীবনচর্যা বা লাইফস্টাইল রোগ ঝুঁকিটা কমতে পারে। নেক্সট 32 নম্বর হচ্ছে কি কোন লাইফস্টাইল রোগ হাড়কে প্রভাবিত করে এবং হাড়ের ঘনত্ব কমিয়ে দেয়। এটা হচ্ছে দুটো অ্যাকচুয়ালি হয়, একটা হচ্ছে উচ্চ রক্তচাপ আর একটা হচ্ছে কি অস্টিওপোরোসিস। সো তোমাদের না এক্সামে যদি এই কোশ্চেন্সটা আসে তাহলে হচ্ছে কি অপশানসের মধ্যে দুটো অপশানই থাকবে না, যে কোনো একটা থাকবে। তো তোমরা জেনে রাখো যে নেক্সট হচ্ছে কি তোমাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজেস এর প্রাথমিক কারণ কি? ধূমপান। নেক্সট হচ্ছে কি নিচের কোন লাইফস্টাইল রোগ চোখকে প্রভাবিত করে, মানে নিচের কোন লাইফস্টাইল রোগটি চোখকে প্রভাবিত করে, সেটা হচ্ছে কি তোমাদের একটা গ্লুকোমা হবে। ঠিক আছে, পাশে লিখে দিয়েছি ইংলিশ ভার্সনটাও। নেক্সট হচ্ছে কি তোমাদের 35 নাম্বার, সেটা হচ্ছে কি লাইফস্টাইল ফ্যাক্টর মানে জীবনধারার কারণ যা ক্যান্সার ঝুঁকিতে অবদান রাখে, সেটা হচ্ছে কি যে কার্সিওজেনের সংস্পর্শ। নেক্সট 36 কীভাবে ব্যক্তির জীবনধারার রোগ ঝুঁকি কমাতে পারে। প্রথমে একটা দেখলাম যে আমাদের স্বাভাবিক ওজন বজায় রাখতে হবে, আর একটা যেটা করলে বা যেটা ফলো করলে জীবনধারা যে রোগগুলো হয় আমাদের সেগুলো হচ্ছে কি যে ঝুঁকি কমবে, সেটা হচ্ছে কি খাদ্য এবং ব্যায়াম সম্পর্কে সচেতন হওয়া। তো এরপরে হচ্ছে কি আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে এমসিকিউগুলো দেখে নেব। সো সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে তোমাদের স্থূলতার কারণ আর ফলাফল। সো ফার্স্ট যে কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি সমস্ত স্থূলকায় শিশুর মধ্যে 25%-এরও বেশি যে লক্ষণগুলি দেখা যায়, যে রোগের লক্ষণ দেখা যায়, ঠিক আছে, 25% পর্যন্ত যে রোগের লক্ষণ দেখা যায় সমস্ত স্থূলকায় শিশুর মধ্যে, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। নেক্সট হচ্ছে কি তোমার নন ট্রমাটিক মানে আঘাতমূলক অঙ্গচ্ছেদের প্রধান কারণ কি? নিউরোপ্যাথি। নেক্সট তোমার বডি মাস ইন্ডেক্স BMI, এটা মনে রাখবে, এই টপিক থেকে একটা কোশ্চেন্স রয়েছে। গ্রেটার দ্যান 40 নিম্নরূপ শ্রেণীবদ্ধ করা হয়, সেটা হচ্ছে কি স্থূলকায়। নেক্সট হচ্ছে কি তোমার এগুলির মধ্যে কোনটি ডায়াবেটিসের 3টি ক্লাসিক লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় না? পলিওপিয়া। নেক্সট তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্ন প্রান্তচ্ছেদের অঙ্গচ্ছেদের প্রধান কারণ কি? ডায়াবেটিস। নেক্সট হচ্ছে কি যদি একজন ব্যক্তির BMI, তোমাদের বলেছিলাম যে BMIটা মনে রাখবে, 38.7 হয় তাহলে তাকে কোন শ্রেণীতে রাখা হবে, স্থূলতার কোন শ্রেণীতে রাখা হবে? তাকে হচ্ছে কি যে মারাত্মক স্থূলকায় শ্রেণীর মধ্যে রাখা হবে। যদি BMI যদি কম হয় তাকে সেই স্থূলতার শ্রেণীবিভাগে রাখা হবে, যদি বেশি হয় তাহলে অন্য একটা স্থূলকায় শ্রেণীবিভাগের মধ্যে রাখা হবে। যদি 38.7 থাকে সেটাকে মারাত্মক স্থূলকায় শ্রেণীবিভাগের মধ্যে রাখা হবে। নেক্সট তোমার হ্যানসেনের রোগ মানে কুষ্ঠরোগ সম্পর্কে কোন বিবৃতিটি মিথ্যা?
হচ্ছে কি এটি নিরাময়যোগ্য, মানে কিন্তু তোমার কুষ্ঠরোগ নিরাময়যোগ্য নয়। নেক্সট হচ্ছে কি তোমার ডায়াবেটিস সম্পর্কে কোন বক্তব্যটি সত্যি? উত্তর হচ্ছে কি তোমার খ হবে, টাইপ 2 ডায়াবেটিস। দেন বাকিটা একটুখানি পড়ে নিই, আমি আর বলছি না। নেক্সট, লুইসিয়ানা কোন চিকিৎসাযোগ্য রোগ নিয়ে গবেষণা করার জন্য পরিচিত? সেটা হচ্ছে কি সিফিলিস। নেক্সট হচ্ছে কি শরীরের কোন হরমোন কঙ্কাল পেশিতে, রক্তে শর্করা এবং ফ্যাটি টিস্যু সঞ্চালনের জন্য দায়ী? সেটা হচ্ছে কি তোমার ইনসুলিন। নেক্সট, নিম্নের কোনটি স্থূলত্বের ঝুঁকির কারণ? সেটা হচ্ছে কি আসীন জীবনধারা, মানে স্যাডেন্টারি লাইফস্টাইল। নেক্সট হচ্ছে কি তোমার টাইপ 1 ডায়াবেটিসের প্রাথমিক কারণ কি? উত্তর হচ্ছে কি তোমার খ হবে, অগ্নাশয়ের বিটা কোষের অটোমিউন ধ্বংস করা। এবার এখানটায় না দুটো অপশান অ্যাকচুয়ালি মানে তোমার বোল্ড করা রয়েছে। তোমরা দেখবে যদি এই কোশ্চেন্সটা পরীক্ষাতে আসে তাহলে দুটো অপশানসের মধ্যে যে কোনো একটা অপশানস দেবে তোমাদের, ঠিক আছে? ভালো করে একটু দেখে নিও। নেক্সট, কোন হরমোন কোষে গ্লুকোজ গ্রহণের মাধ্যমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে কি ইনসুলিন। নেক্সট, তোমার স্থূলতা বর্ধিত ঝুঁকির সাথে যুক্ত উচ্চ রক্তচাপ। নেক্সট হচ্ছে কি তোমার ডায়াবেটিসে প্রায়ই দেখা যায় অতিরিক্ত তৃষ্ণার শব্দটি কি? মানে তোমার দেখবে যারা ডায়াবেটিস রোগ আক্রান্ত তারা হচ্ছে কি এই পলিডিপসিয়া শব্দটির সঙ্গে সম্পর্কযুক্ত বা তারা চিনি। এটাকে আর এক কী নাম অ্যাকচুয়ালি চিনবে তারা, সেটা হচ্ছে কি তোমার এক্সেসিভ থার্স বলে। নেক্সট হচ্ছে কি তোমার নিম্নলিখিত কোন জীবনধারাটি ডায়াবেটিস পরিচালনা বা ডায়াবেটিস মডিফিকেশনের জন্য করা হয়? ধূম্রপান অ্যাকচুয়ালি যদি ত্যাগ করো তাহলে ডায়াবেটিস মডিফিকেশন মানে ডায়াবেটিস কন্ট্রোল হবে, সেটা অ্যাকচুয়ালি বলা হয়েছে। নেক্সট হচ্ছে কিছু কোন ধরনের ডায়াবেটিস ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা এবং প্রতিবন্ধী ইনসুলিন নিঃসরণ দ্বারা চিহ্নিত করা হয়? সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। নেক্সট হচ্ছে কি স্থূলতার জন্য প্রস্তাবিত চিকিৎসা তোমার ব্যারিয়াট্রিক সার্জারি। নেক্সট হচ্ছে কি নিয়ন্ত্রিত ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী জটিলতা নিচের কোনটি? সেটা হচ্ছে কি রেটিনোপ্যাথি। নেক্সট হচ্ছে কি কীভাবে ব্যক্তিরা স্থূলতা এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে? সেটা হচ্ছে কি নিয়মিত ব্যায়াম। নেক্সট, টাইপ 2 ডায়াবেটিসের প্রাথমিক কারণ কি? সেটা হচ্ছে কি স্থূলতা। নেক্সট হচ্ছে কি তোমার প্রাপ্তবয়স্কদের মধ্যে কোন ধরনের ডায়াবেটিসের বেশি দেখা? সেটা হচ্ছে কি তোমার টাইপ 2 ডায়াবেটিস। নেক্সট, কোন শব্দটি স্থূলতা এবং ডায়াবেটিসের সংমিশ্রণকে বর্ণনা করে? সেটা হচ্ছে কি ডায়াবেটিস। নেক্সট হচ্ছে কীভাবে স্থূলতা ইনসুলিন প্রতিরোধে অবদান রাখে? সেটা হচ্ছে কি ইনসুলিন সংবেদনশীলতা হ্রাস। কোন ফ্যাক্টরটি টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকির সাথে যুক্ত নয়? সেটা হচ্ছে কি তোমার উত্তর ডি হবে, লো স্ট্রেস লেভেল 4। সো এই ছিল তোমাদের টোটাল ওভারঅল এমসিকিউ। তোমরা বাদবাকি ভিডিওগুলো হচ্ছে কি প্লেলিস্টে পেয়ে যাবে। আর যদি কেউ নোটস পারচেজ করতে চাও তাহলে হচ্ছে কি হোয়াটসঅ্যাপ করে নিও। আমার কাছে প্রায় সমস্ত আর্টস পেপার সেট হচ্ছে কি সমস্ত মেজর মাইনার সেক পেপারসে কিন্তু নোটস তোমরা পাবে। সো থ্যাংক ইউ।